দেখছেন লতিরাজ বাড়ি একের ক্ষেত। এগুলো হলো লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ ফুল পোয়া চারা। প্রিয় দর্শক, যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা নিয়ে। দেখেন কত সুন্দর মানের সুস্থ সবল চারা। আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা কোনো চারার গোড়া কাটি না। দেখেন খুবই সুস্থ সবল চারা। এই চারা রোপণের মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যেই ফলন চলে আসবে। প্রিয় দর্শক, এখানে সর্বমোট 14,000 চারা রয়েছে। এই চারাগুলো যাবে সুদূর যশোর। মোহাম্মদ গফুর নামে এক নতুন উদ্যোক্তা এই চারাগুলোর অর্ডার করেছে। তারই ধারাবাহিকতায় আমরা জমি থেকে চারা সংগ্রহ করার পর পাতা কেটে আমরা একটা নির্দিষ্ট অংশ রাখছি। অতঃপর এই চারাগুলো আমরা বস্তা প্যাকেটের কাজ করব। দেখেন চারাগুলো প্রকৃতপক্ষে অনেক লম্বা। সব চারার গোড়াত কিন্তু লতি রয়েছে। এই দেখেন সব চারার গোড়াত লতি রয়েছে। এই চারাটার 3টা পাতা 3টা লতি। এই দেখেন সব চারার গোড়াত কিন্তু লতি রয়েছে। বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, সময়ের পরিক্রমায় সময়োপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে। বর্তমানে লতিরাজ বাড়ি এক চাষ সবচেয়ে বেশি লাভজনক। আপনি চারা থেকে চারার দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত, এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। সেই হিসাবে 33 শতকে প্রায় 4200 থেকে 4500 চারা রোপণ করা যায়। এই 4200 থেকে 4500 চারায় প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে 8 থেকে 10 মণলতি সংগ্রহ করা হয়। তাহলে বুঝতেই পারছেন বেকার সমস্যার সমাধানে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে লতিরাজ বাড়ি এক চাষ। তবে অনেকেই জাত চিনে চাষ না করায় লসেরও সম্মুখীন হচ্ছে। আমাদের পক্ষ থেকে সুপরামর্শ হলো আপনারা চাইলে আমাদের সরেজমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করতে পারেন, আবার অনলাইনেও অর্ডার করতে পারেন। আমরা সুন্দরবন